আজকে আমি আর বাবাই বড়বাজার গেছিলাম আমার লেহেঙ্গাটা আনতে, আর সঙ্গেও শেরওয়ানিটাও কিনতে। কিন্তু মেট্রো থেকে নেমে যেই আমি ক্যামেরাটা অন করলাম, অমনি ওর খিচখিচ শুরু। আমি জানি না ওর ক্যামেরা নিয়ে কিসের এত প্রবলেম। ও ক্যামেরার সামনে আসতে ভীষণ হেজিটেট ফিল করে। তারপর আমরা মেট্রো স্টেশন থেকে বকবক করতে করতে বেরোলাম। তোমরা জানো বাহাতেই গুপ্তা ব্রাদার্স আছে, আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। তার পাশের রাস্তা থেকেই চলে আসতে হয় বালাজি টাওয়ার, আর বালাজি টাওয়ারের একদম ফার্স্ট ফ্লোরেই রয়েছে জগদম্বা শাড়িজ। জগদম্বা শাড়িজ থেকেই আমি আমার লেহেঙ্গাটা নিয়েছিলাম, আর ওখানেই আমি পালিশ করতে আর স্টিচ করতে দিয়েছিলাম, সেটাই আজকে রিসিভ করতে এসেছি। এই হচ্ছে গরিবের লেহেঙ্গা, যেটা আমার ভীষণ প্রিয়। কালারটা তোমার ভীষণ পছন্দ হয়েছে। আমি লেহেঙ্গাটা নেওয়ার আগে একবার ট্রাই করে নিলাম, মানে ট্রায়াল দিয়ে নিলাম, বিকজ আমার বাড়ি থেকে বড়বাজার অনেকটা দূর, রোজ রোজ আসা একেবারেই সম্ভব নয়। তাই ভাবলাম যে একদম পরে ফিটিংসটা দেখে নিই, যদি কিছু প্রবলেম হয় আজকেই ঠিক করিয়ে নিতে পারবো। সেই কারণে পরে আমি একটু বসেও দেখে নিলাম যে চেয়ারে বসতে টসতে হলে যাতে কোনো প্রবলেম না হয়। তার ফিটিংসটা একদম পারফেক্ট রয়েছে। এখান থেকে আমি লেহেঙ্গা নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম পরিধানে। এটা একদম কটন স্ট্রিটের মেন রোডের উপরেই দোকানটা। এখানে বাবাই শেরওয়ানি দেখতে এসেছিলাম, এবং প্রথম যে শেরওয়ানিটা দেখিয়েছিল সেটা আমার অতটা ভালো লাগেনি, কারণ আমি আমার লেহেঙ্গার সঙ্গে ম্যাচ করা খুঁজছিলাম, আর ওটা মফ কালারের ছিল। আর সেকেন্ড যে শেরওয়ানিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভালো লেগেছিল, কিন্তু এটা এতটাই হোয়াইট যে কারণে একটু মনে হচ্ছে যে বয়স্কদের শেরওয়ানি। তাছাড়া শেরওয়ানিটার দাম বলা হয়েছিল 18,000 টাকা, যেটা একেবারেই আমাদের বাজেটে ছিল না। আমরা 10,000-এর মধ্যে শেরওয়ানি খুঁজছিলাম, এবং সেটা ওখানে বলাও হয়েছিল। তো যাই হোক, শেরওয়ানিটা আমরা আলটিমেটলি নিলাম না। ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম আর সোজা চলে গেছিলাম এসি মার্কেটে। এসি মার্কেটের ভেতরে প্রচুর শেরওয়ানির দোকান আছে, তোমরা চাইলে রেডিমেডও কিনতে পারো, আবার ওখান থেকে বানিয়েও নিতে পারো। তো সেটা জানতে পেরেই আমরা গেছিলাম, এবং ঢুকেই একটা শেরওয়ানির দোকান চোখে পড়লো, যার নাম হচ্ছে স্বাস্তিক। এবং এখানে কালেকশানগুলো কিন্তু আমার এক দেখাতে ভীষণ ভালো লেগেছিল। প্রথমেই যে শেরওয়ানিটা দেখেছিলাম সেটা আগের দোকানের যে সেকেন্ড শেরওয়ানিটা, যেটা বয়স্কদের মতন বললাম, ওরকম প্যাটার্নের ছিল, মানে স্টাইলটা, বাট কাজটা অনেক ব্রাইট ছিল। আর শেরওয়ানির দামটাও তেমনি ছিল 25,000 টাকা। আর সেকেন্ড যে শেরওয়ানিটা দেখছো ওটার দাম আরও বেশি ছিল। আর আমরা যখন আমাদের বাজেটটা ওখানে বললাম, তখন ওখান থেকে আমাদের জানানো হলো যে ওনাদের কাছে 20,000-এর নিচে কোনো শেরওয়ানিই নেই। তাই আমরা চলে আসলাম হচ্ছে এই দাদার দোকানে। এই দাদা নিজের থেকেই আমাদেরকে ডাকলো, এবং দাদার ব্যবহারটা খুব ভালো লাগলো। এখানে এসে দেখলাম যে সব রকমের প্রাইসের শেরওয়ানি রয়েছে। বাবাই দুটো শেরওয়ানি ট্রায়াল করলো, যার মধ্যে সেকেন্ড শেরওয়ানির কাপড়টা আমার ভীষণ ভালো লেগেছে, আর প্রথম শেরওয়ানির স্টাইলটা। সেই কারণে আমরা সেকেন্ড শেরওয়ানির কাপড়টা দিয়ে প্রথম শেরওয়ানির যে স্টাইলটা রয়েছে ওই রকম শেরওয়ানি বানাতে দিয়ে এসেছি। আসলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর একটু খাওয়া দাওয়া করলাম।